এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বেঁধেছেন, নিজের চক্ষু বেঁধেছেন, ধারালো অস্ত্র বের করেছেন, গলার ভিতরে চালায় দিতেছেন ছুরি, এখনো কাটে না। অনেক চেষ্টা করতেছেন, অনেক শক্তি দিয়ে চেষ্টা করতেছেন, এরপরও গলা কাটে না, শরীরে একটাও পশমও কাটে না। ওদিকে আল্লাহ তাআলা আগেই ছুরিকে ডাক দিয়ে বলেছিল, ও ছুরি, আমার পয়গম্বরের ছেলের জন্য একটা পশম না কাটে, সাবধান। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। এই জন্য সে পাগল হয়ে গেছে। সে এই শরীরে যে পরিমাণ শক্তি আছে সবটুকু শক্তি ছুরির উপর ভর দিয়েছে, এরপরও গলা কাটে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে ছুরিটা তুলে পাথরের উপর আঘাত করেছেন, দেখি আসলে ছুরিটার ভিতরে ধার আছে কিনা, ছুরিটা কাটার সক্ষম রাখে কিনা। যেই সময় পাথরের উপর আঘাত করেছে, পাথর দুই খণ্ডিত হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার জবে করার জন্য, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য ইসমাইলের গলার ভিতরে আবার যেই সময় ছুরি চালায়া দিয়েছেন, ওদিকে আল্লাহর ফেরেশতারা বলতেছে, গো আল্লাহ, আমরা মনে করেছিলাম তোমার খলিল ইব্রাহিম তোমার চেয়ে ওই তার সন্তানকে বেশি ভালোবাসে। ও আল্লাহ, আর পরীক্ষা করতে হবে না, তাড়াতাড়ি ইব্রাহিমকে ফিরাইয়া দাও। ওদিকে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, একজন তাড়াতাড়ি ওই জান্নাতের থেকে একটা পশমি ইব্রাহিমের শরীর তলায় বিছায়া দাও। যদি ইব্রাহিম যেই পর্যন্ত তার হাতে যেই সময় রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম ছাড়বে না। সাথে সাথে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের মধ্যেও পাওয়া যায়, যে জান্নাতি একটা দুম্বা তার শরীর তলায় এসে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাত দিয়ে জবে হয়ে গেছে। এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন দামি একজন নবী ছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ছেলে সন্তান ছিল না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনার কোনো সন্তান নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার এত সম্পদ, আমার এত টাকা, আমার এই টাকা কে ভক্ষণ করবে, আমার এই টাকা কে দেখভাল করবে, বা আমার এই নবুয়াতের কাজকে চালাইবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি একটা নেককার সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তান চাইলেন, নেক সন্তান। এখন আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে বলে দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, তুমি যে আমার কাছে একটা নেককার সন্তান চাইলা, যাও তোমাকে আমি নেককার সন্তান দিয়ে দিলাম। ওই সন্তান যেই সময় দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, সেই সময় পয়গম্বর ইব্রাহিম তার সন্তানের নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তার সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেই সময় দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসলেন। এখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যতই কাজ করুক না কেন, যতই ব্যস্ত থাকুক না কেন, এরপরে যেই সময় ঘরের মধ্যে চলে আসে, সাথে সাথে তার সন্তান ইসমাইলকে সাথে সাথে কোলের মধ্যে উঠায় নেন এবং তার ঠোঁট ধরে নাড়া দেন, গাল ধরে নাড়া দেন, কবলে চুম্বন করেন। এদিকে আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন, ও গো আল্লাহ, তোমার ইব্রাহিম মনে হয় তোমাকে ভুলিয়া গেছে, তোমাকে আর আগের মতো মোহাব্বত করে না, আগের মতো আর তোমাকে ভালোবাসে না। আল্লাহ বলতেছেন, তা কেমনে বলো?
বলে দেখো না তার সন্তান ইসমাইলকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে। আল্লাহ বলতেছেন একটু দাঁড়া, আমি তাকে পরীক্ষা করি। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম তোমার এই সন্তানকে তোমাকে কে দান করেছেন? ইব্রাহিম বলতেছেন ও আল্লাহ আপনি দান করেছেন। এখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও পয়গম্বর ইব্রাহিম তোমার এই সন্তানকে তুমি মরুভূমির মধ্যে পাঠাইয়া দাও। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মরুভূমির মধ্যে পাঠাইয়া দিবেন। এখন আল্লাহ বলতেছেন ও ইব্রাহিম তোমার ইচ্ছা মতো যদি রেখে আসো তা হবে না, তুমি অমুক জায়গায় রেখে আসো। বর্তমান যেখানে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ সেখানে রেখে আসলেন, সাথে বিবি হাজরা আলাইহিস সালাম। সেই সময় রেখে আসার সময় এখন বিবি হাজরা ইব্রাহিমকে বলতেছেন ওগো স্বামী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাইতেছেন, আপনি সামান্য কিছু খেজুর দিয়েছেন, সামান্য একটু পানি দিয়েছেন, এটা তো অল্প সময়ের ভিতরে ফুরিয়ে যাবে, আমরা তো ক্ষুধার জ্বালায় আমরা মারা যাব। ও আমার স্বামী আপনি আমাদেরকে কি জন্য এখানে রেখে যাইতেছেন, বা আমার কি দোষ, বা আপনার আমার এই ছোট্ট নিষ্পাপ সন্তানের কি দোষ করলো? এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও বিবি তোমারও কোনো দোষ নাই, তোমার আমার এই সন্তান ইসমাইলেরও কোনো দোষ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জন্যে তোমাদেরকে এখানে আমি রেখে গেলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায় তাদেরকে রেখে আসলেন 50 মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি কিছু নাই, রাস্তাও নাই, বালু এবং পাথর মিশ্রিত জমিন, কাটা যুক্তওয়ালা জমিন, গাছের সাথে কাটাওয়ালা গাছ, এমন জায়গায় রেখে আসলেন। কোনো খাদ্য নাই। ও মুসলমান দেখেন আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষায় তারা কি পরিমাণ আফরান চেষ্টা করেছেন, কি পরিমাণ চেষ্টা করেছেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যে। তারা দুনিয়ার ছেলের মায়া করে নাই, দুনিয়ার স্ত্রীর মায়া করে নাই, দুনিয়ার টাকা সম্পদের মায়াও করে নাই। যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে যেই সময় ওখানে রেখে আসলেন, এখন আল্লাহ রব্বুল আলামিন আবার কয়েকটা বছর পর, আবার 15-16 বছরের পর আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে বলতেছেন ও ইব্রাহিম তোমার সন্তানকে আমি মরুভূমির মধ্যে রেখে আসতে বলেছিলাম, তুমি কি আমার উপর রাগ হইছো? এখন ইব্রাহিম বলতেছেন না মালিক আপনার উপর আমি রাগ হই নাই। বলতেছেন রাজ্য হও নাই, এটা প্রমাণ দিতে হবে। এখন পয়গম্বর ইব্রাহিম বলতেছে আল্লাহ কিভাবে প্রমাণ দিব? এখন আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমার এই সন্তানকে তুমি জবে করে ফেলেও, তোমার এই সন্তানকে তুমি জবে করে দাও। এখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজরাকে বলতেছেন ও আমার স্ত্রী আজকে আমার সন্তানকে অনেক সুন্দর করে সাজায়া দিবা, মালিকের দাওয়াতে যাব। এখন বিবি মনের খুশি নিয়া পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে অনেক সুন্দর করে সাজায়া দিয়েছেন, সুন্দর পোশাক পরিধান করে দিয়েছেন। এখন তারা দুইজন রওনা করেছেন। ইতিমধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ছিল রশি এবং বগলের নিচে ছিল ছুরি। ওই নিয়ে মিনা বাজারের দিকে রওনা করতেছেন। ইতিমধ্যে শয়তান ওদিকে শয়তানের শরীরের ভিতরে আগুন ধরে গেছে। শয়তান হাজরার সামনে এসে বলতেছেন ও বিবি হাজরা জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। বলতেছে না আমার সন্তান
আমার স্বামী আমার সন্তানকে হত্যা করতে পারে না। বলতেছে না তোমার স্বামী হত্যা করবে। এখন দেখে তাও দেখে মেয়ে মানুষ ফেরে না। আবার বলতেছেন ও হাজরা জানো, বলে কি হয়েছে? বলে তোমার স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন বিবি হাজরা বলতেছেন ও শয়তান, নবীদের কোনোদিন মাথা নষ্ট হতে পারে না, নবীরা কোনোদিন পাগল হতে পারে না। আমার একটা সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, 90 বছর পরে সন্তানটা আল্লাহ দান করেছেন, এই সন্তানকে জবে করতে পারে না। এদিকে এখন শয়তান দেখতেছেন কোন দিক দিয়েও তাও তো ফিরানো যায় না, বাধা প্রদান করতে চায় না। এখন সত্য কথাই বলতেছেন ও বিবি হাজেরা জানো, বলে কি? বলতেছেন তোমার স্বামী আল্লাহ তাআলা তোমার স্বামীর উপর ওহী নাজিল করেছেন, তোমার স্বামীকে বলে দিয়েছেন তোমার সন্তানকে জবে করা লাগবে, তোমার সন্তানকে কুরবানি দিতে হবে। এই জন্যে তোমার সন্তানকে মালিকের দাওয়াতে নিয়ে যাইতেছেন। এখন বিবি হাজরার ভিতরে খেয়াল এসে গেছে, আসলেই তো ঠিক, আমার স্বামী বলেছেন মালিকের দাওয়াতে যাব। আসলে দেখি মক্কার জমিনে তো এমন কোনো বাদশা নাই। এখন বিবি হাজরা ডাক দে বলতেছেন ও শয়তান দূর হয়ে যাও, দূর হয়ে যা। না, আমার স্বামী যদি আল্লাহ তাআলার হুকুম যদি পালন করতে গিয়ে আমার সন্তানকে যদি জবে করে ফেলে, আমি তার সাথে একমত আছি। তো বলতেছি ভাই, এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, বা আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে তোমাকে জবে করতে হবে। এখন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার সন্তানকে বললেন যে আল্লাহর হুকুম হয়ে গেছে তোমাকে জবে করার জন্য, তোমাকে জবে করে ফেলবো? তাফসিরের ভিতরে অনেক তাফসিরের ভিতরে লেখে এই কথা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য বলেছেন, আমি যদি আমার সন্তানকে যদি তার জবের কথা যদি আমি শোনায়া দেই তো ছোট্ট মানুষ সে কেঁদে ফেলবে। আল্লাহ তাআলা কান্না তো বান্দার পছন্দ করে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দার কান্না দেখলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি দয়া বেড়ে যায়। এই জন্যে বলেছেন এখন ছোট্ট বাচ্চা এখন বলতেছেন ও আমার পিতা, আল্লাহ তাআলার যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনি জবে করে ফেলেন, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে। এখন সন্তান বলতেছেন ও পিতা, এই কথাটা যদি আপনি আমাকে বাড়িতে বলতেন তাহলে আমার আম্মার কাছ থেকে একটু আমি দোয়া নিয়ে আসতাম, আমার মায়ের সাথে শেষ দেখাটা করে আসতাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ও আমার সন্তান, আমি বলি নাই তোমার মা যদি কান্না করে তোমাকে যদি আসতে না দেয়। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে কথা বলতেছেন, আর ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন ও আমার পিতা, আপনি যেই সময় আমাকে জবে করবেন সেই সময় আমার হাত পা বেঁধে নিবেন, কারণ আপনি যেই সময় আমার গলার ভিতরে ছুরি চালায়া দিবেন, আমার হাত পার আঘাত যদি আপনার শরীরে লেগে যায়, আপনি তো আল্লাহর একজন নবী, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে ও বাবা, যেই সময় জবে করতে চাইবেন আমার চোখের ভিতরে আপনার চোখের ভিতরে আপনি চোখটা বেঁধে নিবেন, কারণ যদি আপনি আমাকে জবে যদি নিজ চোখে যদি দেখেন আর জবে করতে চান আপনার ভিতরে মায়া আসবে। যদি মায়া এসে আল্লাহ তাআলার হুকুম আপনি পালন করতে পারবেন না, আপনার চক্ষুটা আপনি বেঁধে নিবেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বেঁধেছেন, নিজের চক্ষু বেঁধেছেন, ধারালো অস্ত্র বের করেছেন, গলার ভিতরে চালাইয়া দিতেছেন ছুরি, এখনো কাটে না। অনেক চেষ্টা করতেছেন, অনেক শক্তি দিয়ে চেষ্টা করতেছেন, এরপরও গলা কাটে না, শরীরে একটাও পশমও কাটে না। ওদিকে আল্লাহ তাআলা আগেই ছুরিকে ডাক দিয়ে বলেছিল ও ছুরি আমার
পয়গম্বরের ছেলের জন্য একটা পশম না কাটে। সাবধান, ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। এই জন্য সে পাগল হয়ে গেছে। সে এর শরীরে যে পরিমাণ শক্তি আছে সবটুকু শক্তি শরীরের উপর ভর দিয়েছে, এরপরও গলা কাটে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে ছুরিটা তুলে পাথরের উপর আঘাত করেছেন। দেখি আসলে ছুরিটার ভিতরে ধার আছে কিনা, ছুরিটা কাটার সক্ষম রাখে কিনা। যেই সময় পাথরের উপর আঘাত করেছে পাথর দুই খণ্ডিত হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার জবে করার জন্য যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম জবে করার জন্য ইসমাইলের গলার ভিতরে আবার যেই সময় ছুরি চালাইয়া দিয়েছেন, ওদিকে আল্লাহর ফেরেশতারা বলতেছে, গো আল্লাহ, আমরা মনে করেছিলাম তোমার খলিল ইব্রাহিম তোমার চেয়ে ওই তার সন্তানকে বেশি ভালোবাসে। ও আল্লাহ, আর পরীক্ষা করতে হবে না, তাড়াতাড়ি ইব্রাহিমকে ফিরাইয়া দাও। ওদিকে আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, একজন তাড়াতাড়ি ওই জান্নাতের থেকে একটা পশুনি ইব্রাহিমের শরীর তলায় বিছায়া দাও। যদি ইব্রাহিম যেই পর্যন্ত তার হাতে যেই সময় রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম ছাড়বে না। সাথে সাথে কোনো কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরের মধ্যেও পাওয়া যায় যে জান্নাতি একটা দুম্বা তার শরীর তলায় এসে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের হাত দিয়ে জবে হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রক্ত লাগছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলেছেন, খোলার পরে দেখতেছেন তার শরীর নিচে একটা অচেনা একটা পশু। এখন পয়গম্বর ইব্রাহিম এখন বলতেছেন, বাবা ইসমাইল, কি দিয়ে কি হয়ে গেল? বাবা তাড়াতাড়ি আসো, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এখন আল্লাহ বলতেছেন, ও ইব্রাহিম, লাগবে না, তোমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো। ও মুসলমান, বর্তমান আমরা সমাজে কুরবানি করি, কিন্তু কুরবানি এমন নিয়াতে আমরা করি, কুরবানি আসলো কোথার থেকে? কুরবানি কি সহজভাবে এসেছে নাকি? আর বর্তমানে আমরা কুরবানি করি অনেক খুশি, অনেক আমোদ করি, আবার অনেকে কুরবানির ভিতরে সহি নিয়াতটাও করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি আমাদের পরীক্ষা দিতে হইতো, সামান্য আমরা সুদ ঘুষ থেকে বাঁচতে পারি না, সামান্য আমরা পর্দাও করতে পারি না, সামান্য একটু খালেস নিয়াত করতে পারি না। আমরা অনেকে এমনও মানুষ আছি, গরু খরিদ করার জন্য যেই সময় যাই, যদি বিক্রেতা বলে যে, ক্রেতা বলতেছে ভাই গরুর দাম কত, এখন যদি বিক্রেতা বলে গরুর দাম 2 লাখ, সেই সময় ক্রেতা যে কুরবানি করবে সে বলতেছে 5 মণ কি হবে? 5 মণ তো হবে না, তাহলে এত কেন দাম চাও? তুমি গরু কেনার জন্য যে যাইতেছো, কুরবানি করার জন্য গবাদি পশু কেনার জন্য যাইতেছো, তুমি ওখানে ইখলাস দেখাচ্ছ না, দিলের ভিতরে ইখলাস নাই, দিলের ভিতরে ভালো নিয়াত নাই, তোমার শুধু কুরবানি হচ্ছে গোশত খাওয়া, শুধু গোশত খাওয়া হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ইখলাস নিয়ে যারা কুরবানি করবা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেই পরীক্ষায় সফল হয়েছেন, ওই পরীক্ষায় যে পরিমাণ সওয়াব পেয়েছে তাদেরকেও সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। তো বলতেছি ভাই, আমাদেরকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি কষ্ট করেছেন, কি ত্যাগ স্বীকার করেছেন, সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় সুদ ঘুষের টাকা দিয়া এবং অন্যায়ভাবে মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছে, সেই টাকা দিয়ে কুরবানি দেওয়া হয়। এই কুরবানি কোনো কাজে আসবে না, এই কুরবানিও কোনো কাজে আসবে না। বর্তমান সমাজে আমাদের কুরবানি চলতেছে খাওয়া খাওয়া, শুধু গোশত খাওয়া চলতেছে, ইখলাস নাই, ভিতরে নিয়াত নাই। বলে অমুকে কত বড় গরু কুরবানি দিতেছে, বলে 2.5 লাখ টাকার দামের, বলে আমি 3 লাখ টাকা দামের গরু কুরবানি দিব, আমার সাথে যেন কেউ না পারে। আরেকদিন একজনের কাছে শুনলাম, সে বলতেছে, হুজুর কুরবানি করতে চাই, কিন্তু টাকা এখন কাছে নাই, হাওলাত করে দেব।
কুরবানি দিতে চাইলাম না, কিন্তু আমি যদি কুরবানি না দেই তাহলে আমাদের গ্রামের লোকজন বলবে যে অমুকে এত মাল আছে কুরবানি দিচ্ছে না। এটা কি হলো? এটা মানুষকে দেখানোর জন্য কুরবানি হলো, আল্লাহকে দেখার জন্য কুরবানি হয় নাই। তো বলতেছি ভাই, আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করতে হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কুরবানির গোশত আমার কাছে আসে না, যায় নাকি? আল্লাহ বলেন, তোমাদের কুরবানির রক্ত আমাদের কাছে আসে না, আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু তোমাদের ইখলাস, তোমাদের নিয়াত। কার কত পরিমাণ ইখলাস আছে, কার কত পরিমাণ নিয়াত আছে। তো বলতেছি ভাই, ইখলাস আমাদের ভিতরে রাখতে হবে। ইখলাস যদি রাখি, ইন্তেকাল তো সকলের হবে, সকলের হবে। আর যেই ভুলের পথে আছি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নৈরাশ করব না। তোমরা যদি 60 বছর গুনাহ করে ফেলো, 70 বছর যদি গুনাহ করে ফেলো, এরপরেও যদি আমার কাছে যদি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, আবার তোমাদের 60 বছরের যে পরিমাণ গুনাহ, ওই গুনাহকে নেক দেয়া পাল্টায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, তোমাদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, তোমরা আমি আল্লাহর কাছে যদি তওবা করো, তোমাদের তওবা কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের চেহারার দিকে তাকায়া থাকেন, বান্দাদের কলিজার দিকে তাকায়া থাকেন, যে দেখি আমার বান্দা আমাকে জীবনের শেষ ভাগেও দেখি আমাকে আল্লাহ বলে ডাক দেয় কিনা, ইস্তেগফার পড়ে কিনা, আমার কাছে চাই কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বানিয়েছেন বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্যে, বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অনেক অফার করেন, অনেক নেক কামাই করার অফার করেন, অনেক গুনাহ থেকে বাঁচার জন্য অফার করেন, যে ও আমার বান্দা, আজকে এমন একটা রাত বা এমন একটা দিন, এই দিনে যদি তওবা করো আমি মাফ করে দেব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার গোলাম, তোমরা যদি তাওবা নাসুহা করো, তোমরা যদি ইস্তেগফার পড়ো, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যাবেন। এদিকে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করার জন্য মক্কায় চলে যাবেন। এদিকে মুশরিকরা মুসলমানদেরকে উমরা করতে দেয় না। এখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বন্ধু ছিল হচ্ছে উমাইয়া, বেলালের মুনিব। এখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মক্কায় চলে গেলেন। সাআদের বাড়ি ছিল মদিনায়, আর উমাইয়ার বাড়ি ছিল মক্কায়। এখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার আগে উমাইয়াকে জানায় দিয়েছেন, বন্ধু, আমি উমরা করতে চাই, কিন্তু তোমাদের নেতাদের কারণে আমি উমরা করতে পারি না, তারা মুসলমানদেরকে উমরা করতে দেয় না, তুমি আমাকে উমরা করার একটু ব্যবস্থা করে দাও, যেহেতু বন্ধু বন্ধুকে এইটুকু সহযোগিতা করতেই পারে। এখন হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় উমাইয়াকে জানায়া দিয়েছেন, উমাইয়া বলতেছেন, ও সাআদ, তুমি তো উমরা করতে চাও, কিন্তু আমাদের লিডার আবু জাহাল, উতবা, সাইবা, এরা তো মুসলমানদেরকে উমরা করতে দেবে না, তারা মুসলমানদেরকে উমরা করতে দিবে না, তাদেরকে হজও করতে দিবে না। কিন্তু
তুমি যেহেতু আমার বন্ধু, তুমি আমার কাছে আবদার করেছো উমরা করবা, তোমাকে উমরা আমি করাইবো। বলে কোন সময়? বলে যেই সময় ফজরের আগে যেই সময় সকল মানুষ ঘুমায়া থাকে, তোমাকে আমি সেই সময়, শেষ রাত্রের সময় তোমাকে আমি উমরা করাবো, তুমি সেই সময় চলে আসবা। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমাইয়া তারা দুইজন মক্কার কাবা ঘরের সামনে গেলেন এবং কাবার চতুর্দিক থেকে তওয়াফ করতেছেন, ঘুরতেছেন। এমন সময় আবু জাহালের সাথে দেখা হয়ে গেছে। আবু জাহালের সাথে সাক্ষাৎ। আবু জাহাল ডাক দিয়ে বলতেছেন, ও সাআদ, আমি কিন্তু ঘোষণা করে দিয়েছিলাম কোনো মুসলমান উমরা করতে পারবে না, কোনো মুসলমান হজও করতে পারবে না। তুমি কেন এখন মক্কার জমিনে ঢুকেছো? এখন ওদিকে পাশ থেকে উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো নেতা, এটা আমার বন্ধু হয়, তাকে সে একটু উমরা করুক। এখন আবু জেহেল বলতেছেন, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম আমার এই উমাইয়া বন্ধুর কারণে। ও সাদ, কান খুলে শুনে রাখো, কোন মুসলমানকে আমরা উমরা করতে দিব না। এখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আবু জাহাল, তুমি ধমকাচ্ছ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ যে আমাদের উমরা করতে দিবে না। তোমাকে আমি একটা কথা বলে রাখি, তুমি যদি আমাদেরকে উমরা করতে না দাও, তাহলে তোমরা যা খেয়ে তোমরা বাঁচো, শাম সিরিয়ায় তোমরা ব্যবসা করো, ওই ব্যবসার পথ আমরা বন্ধ করে দিব, ব্যবসার পথ বন্ধ করে দিব, দেখবো তোমরা কি খেয়ে বাঁচো। এখন উমাইয়া বলতেছেন, ও সাদ আমার বন্ধু, এটা কিন্তু আমাদের নেতা, আমাদের সর্দার, তার সাথে একটু ভালোভাবে কথা বলো। এমন করে বলো কেন? এখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলতেছেন, ও উমাইয়া, তুমি দেখছি আমার বিরুদ্ধে যাও, মুসলমানদের বিরুদ্ধে যাও, আমাদের নবী মুহাম্মাদের কাছ থেকে শুনেছি তুমি অমুক যুদ্ধে তুমি ইন্তেকাল করবা। এখন উমাইয়ার ভিতরে ভয় ঢুকে গেছে যে মুসলমানদের নবী একটা কথাও কোনদিন মিথ্যা বলে নাই, কারণ তাকে আমরা আল আমিন আমরাই উপাধি দিয়েছি। এখন উমাইয়ার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। কাফেরদের মৃত্যুর ভয় আছে, কিন্তু মুসলমানদের কোনোদিন মৃত্যুর ভয় নাই। এখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চলে গেলেন। উমাইয়া এখন তার বাড়িতে চলে গেছেন, বিবিকে বলেছেন, মুসলমানদের নবী মুহাম্মদ সে বলেছে আমি নাকি অমুক যুদ্ধে ইন্তেকাল করব। এখন তার বিবি বলতেছেন, আপনার আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না, আপনি ঘরে থাকবেন, কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হবে না। এদিকে একটা যুদ্ধ সামনে এসে গেছে। এখন আবু জাহাল ডাক দিয়ে বলতেছেন, ও উমাইয়া, সামনে যুদ্ধ আসতে, তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এখন উমাইয়া বলতেছে, না আমি যুদ্ধে যাব না, আমার পেট ব্যথা করতেছে। ওদিকে স্ত্রীও বলে দিয়েছে, সাবধান, ঘর থেকে বের হতে পারবেন না। আপনার বন্ধু সাআদ কি বলেছে, আপনি অমুক যুদ্ধে ইন্তেকাল করবেন, সামনে একটা যুদ্ধে ইন্তেকাল করবেন, কোন যুদ্ধে ইন্তেকাল করবেন এটা কিন্তু বলে দেয় নাই। এখন আবু জাহাল বলতেছেন, ও উমাইয়া, ওই সাআদ যে একটা কথা বলছিল, তুমি যে অমুক যুদ্ধে যে বা একটা যুদ্ধে গিয়ে তুমি ইন্তেকাল করবা, ওই ভয় কি পাইতেছ? বলে না, আমি তা ভয় পাইছি না। বলতেছে, তাহলে কেন যুদ্ধে যাইতে চাও না? ওদিকে বিবি বলতেছে, না না, যুদ্ধে যাওয়া যাবে না। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন, মৃত্যুর খবর আগে জানায় দিয়েছেন, তার ভিতরে ভয় কাজ করতেছে। এখন উমাইয়া বলতেছেন, হ্যাঁ আপনাদের সাথে যুদ্ধে যাব। যুদ্ধ গিয়েছে, সকলের চেয়ে তেজিওয়ালা ঘোড়া সে ব্যবহার করেছে, যে যুদ্ধের অবস্থা যদি খারাপ হয় তাহলে আমি ঘোড়া নিয়ে বাড়ির দিকে চলে আসবো। এখন যুদ্ধের ভিতরে চলে গেছেন। যুদ্ধের ভিতরে যাওয়ার পরে যুদ্ধ করতেছেন। ইতিমধ্যে উমাইয়াও ইন্তেকাল হয়ে গেছে, ওদিকে আবু জাহালও কতল হয়ে গেছে, উমাইয়াও কতল হয়ে গেছে, সকল কাফের কতল হয়ে গেছে। এখন নবী বললেন, ও আমার সাহাবীরা, এদেরকে তোমরা ওই গুহার ভিতরে, ওই কূপের ভিতরে তাদেরকে নিক্ষেপ করে দাও। এখন সকল কাফেরদেরকে
17 থেকে 22 জন কাফেরকে একটা কুয়ার ভিতরে নিক্ষেপ করা হয়েছে। এখন নবী আলাইহিস সালাম কিছু সময় পরে একা একই ওই কবরের ওই কুয়ার দিকে আগে যাইতেছেন, যে কুয়ার ভিতরে ওই কাফেরদেরকে রাখা হয়েছে। এখন নবী কুয়ার সামনে দাঁড়াইয়া বলতেছেন, এ আবু লাহাব, এ উমাইয়া, আমার খোদা, আমার আল্লাহ বলেছিল যে আমাকে এই যুদ্ধে বিজয় দিবে, আর তুমি বলেছিলা আমাদের প্রভু, আমাদের প্রতিপালক, আমাদের ভগবান, সে আমাদেরকে এখানে উত্তীর্ণ দিব। দেখছো তোমাদের ভগবান কিন্তু মিথ্যা, তোমাদের মূর্তি কিন্তু সত্য না। তোমরা যে মূর্তির ইবাদত করলা, এই মূর্তি তোমাদের কোনো কাজে আসলো না। এখন একজন সাহাবী বলতেছেন, ওগো নবী, এরা তো ইন্তেকাল হয়ে গেছে, এরা কি আপনার কথা শুনছে? নবী বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা যেই পরিমাণ নিজ কানে শুনতেছো, তোমাদের চেয়েও এরা বেশি শুনতেছে। বুখারীর রাওয়ায়াত, তোমাদের চেয়েও এরা বেশি শুনতেছে। তো মানুষ যেই সময় ইন্তেকাল হয়ে যায়, মানুষের লাশ যেই সময় গোসল দেওয়া হয়, ওই মাইয়াত দেখতেছে কে আমাকে গোসল দেওয়াইতেছে, কে আমাকে কাপড় পরাইতেছে, কে আমার শরীরের পাঞ্জাবি, কে আমার শরীরের লুঙ্গিটা কেটে কেটে রেখে দিচ্ছে। সে মাইয়াত সব দেখতে পায়। যেই সময় মাইয়াতকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, মাইয়াত মনে করে, আহারে, আমার এই স্ত্রী, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, তারা দেখছি আমার সাথে কবরের দিকে যাচ্ছে না। শুধু আমার ছেলে, আমার বিয়াই, আমার শ্বশুর, আমার যারা যেগুলো পুরুষ মানুষ ছিল, তারাই আমার সাথে কবরে থাকবে। কবরের জানাজা হবে, জানাজা করার পর, জানাজা হওয়ার পরে যেই সময় মাইয়াতকে কবরের মধ্যে রাখার জন্যে 3 জন ব্যক্তি লাফ দিয়ে যেই সময় কবরের মধ্যে নেমে পড়বে, সেই সময় ওই মাইয়াত মনে করবে সকলে আমার থেকে দূরে চলে গেল। মনে হয় এই আমার 3 জন আত্মীয় স্বজন মনে হয় থাকবে, মনে হয় আমার এই 3 জন থাকবে। যেই সময় 2 জন উঠে চলে যাবে, সেই সময় মাইয়াত বলবে মনে হয় আমার 1 জন থাকবে। যেই সময় সকলে চলে যাবে, সেই সময় মাইয়াত চিৎকার করতে থাকবে আর বলবে, তোরা আমাকে কই রেখে যাও? যদি নেককার হয় তাহলে আর কোনো চিন্তা নাই। লা তাখাফু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের কোনো ভয় থাকবে না। আর যদি গুনাহগার হয়ে যায়, আল কবরু রওজা মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আগুন দিয়ে ভরে যাবে যদি সে বদকার হয়। যদি বদকার হয়, সেই সময় বলবে, তোরা আমাকে কই রেখে যাইতেছ? তোরা আমাকে কই রেখে যাও? এখানে দেখছি আগুনের গর্ত। যদি বদকার হয়, দুনিয়াতে নামাজ রোজা যদি না করে, আর যদি ইমানদার হয়, তাকে যেই সময় কবরের মধ্যে রাখবে, সে সাথে সাথে বলবে, কোন দুনিয়ায় ছিলাম, এর চেয়ে ওর চেয়ে তো এই কবরই অনেক সুন্দর, কবরই অনেক সুন্দর, সে বলবে। তো বলতেছে ভাই, কবরের ফিকির আমাদেরকে সকলকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবরের বুঝদান করেন, আখিরাতের বুঝদান করেন।